আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছে। তো আজকে আমি আমার পার্পল ড্রাগনের কিছু ফিমেল আমি আলাদা করব, কারণ আমার এখানে ফিমেল অনেক বেশি হয়ে গেছিল। তো আমার এখানে ফিমেল বেশি হওয়ার কারণ হচ্ছে আমি যখন পার্পল ড্রাগন নিয়ে আসি তখন সেখানে 5টা ফিমেল আর একটা মেল ছিল। তো সেই একটা মেল দিয়ে আমি 5টা ফিমেলকে ব্রিড করাই। তো এর পরবর্তীতে যেই বাচ্চাগুলো আমার এখানে হয় সেখানে ম্যাক্সিমামই ফিমেল হয়, তো মেল খুব কম হয় আর কি। তো আমার এখানে নিউ অ্যাডাল্ট বলতে একবারে ছোট মেল আমি 2টা পাইছিলাম আর কি। তো আমার এখানে মেল আছে 11টা, তো বাকি যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই ফিমেল। আমার এই ফিমেলগুলোর জন্য নতুন একটা সেটআপ তৈরি করেছি আর কি। তো সেই সেটআপটা উপরের সাইডে, আমার ছাদের যে উপরের সাইডটা সেখানে আমি তৈরি করছি। তো আমি যেখানে এই সেটআপটা করেছি সেখানে পার্পল ড্রাগনের পাশাপাশি আমার কিছু ব্লু শিম্পও রয়েছে। তো আমি ভাবতেছি সেখানে আরো কিছু গ্রে ফিশ নিয়ে আসবো। তো আমি এখান থেকে কিছু ছোট ছোট মেলগুলো আমি তুলে তুলে দেখতেছিলাম। তো এই মেলটা দেখতেই পাচ্ছেন কালার এসে পড়ছে। তো এই ছোট মেলটাও ব্রিড করতেছিল ছোট ছোট ফিমেলগুলোকে। তো তাই আমি এখন মেলগুলোকে আমি এখানে আলাদা করতেছি। তো আমি একটা জিনিস খুবই অবাক হই, এখানে একদম মেল কম। যা আমি উঠাইতেছি সবগুলোই ফিমেল। আর ফিমেল মাশাআল্লাহ ফিমেলেরও কান আসতেছে। তো আমি ভাবছিলাম যে যেগুলোর কান আসতেছে সেগুলো হচ্ছে মেল। তো এখানে ফিমেলেরও কান আসতেছে। তার মানে এখানে ফিমেলের কোয়ালিটি খুব ভালো আসতেছে আর কি, বুঝতেছি। তো এই ফিমেলগুলো আমি এখন ব্রিডে দিব না। যে ফিমেলগুলো আমি এখন আলাদা করব সেগুলো শীতের পরে ব্রিডিংয়ে দিব ভাবতেছি। তো আমার এখানে নিউ অ্যাডাল্ট ফিমেলের পাশাপাশি বড় কিছু ফিমেল দেখতেছি। তো সেই ফিমেলগুলো কি মূলত এই মেলগুলো দিয়ে ব্রিড করাবো। তো এই ব্রিড করানোর পর যেই টুকটাক মেল বের হবে সেগুলোকে আলাদাভাবে আমি ব্রিড করাবো। তো এভাবে যদি আপনারা ব্রিড করাতে পারেন তাহলে আপনাদের মাছগুলো খুব হেলদি থাকবে আর কোয়ালিটি খুব ভালো থাকবে। তো এটাকে মূলত সিলেক্টিভ ব্রিডিং বলে। তো আপনারা যদি এইভাবে সিলেক্টিভ ব্রিডিং করান তাহলে আপনার নেক্সট জেনারেশনের যে বাচ্চাগুলো হবে সেগুলোর কোয়ালিটি একদম খারাপ আসবে না, একদম এ গ্রেড কোয়ালিটি আসবে আর কি। তো আমি এখানে অনেকগুলো দেখেন ফিমেল আমি তুলেছি। তো আরও ফিমেল এখানে আছে, তো সবগুলো আমি তুলিনি। তো আস্তে আস্তে সবগুলোই তুলবো। তো আপাতত আমার এই ফিমেলগুলোকে আমি আলাদা করব। তো এখানে 100-র উপরে ফিমেল আমি তুলছি আর কি। এখানে অনেকগুলো ফিমেল আছে, তো সেগুলোকে আস্তে আস্তে আমি আলাদা করব। তো পার্পল ড্রাগনের ফিমেলগুলো আলাদা করার সময় আমার মনে পড়লো যে আমার এখানে কিছু ব্লু টপাসের ফিমেল লোড ছিল। তো এখানে 2টা ব্লু টপাসের ফিমেল আমি লোড দেখতেছি, একদম লোড। তো এগুলাকে আমার ব্রিডিং বক্সে দিতে হবে, না হলে এখানে বাচ্চা দিয়ে দিলে সবগুলো খেয়ে ফেলবে। তো ফিমেলগুলো দেখে মনে হতে পারে এটা ড্রপসি, আসলে না, এটা ড্রপসি না, এটা ফিমেলগুলো লোড। তো মাশাল্লাহ আমি এখান থেকে খুব ভালো পরিমাণে বাচ্চা আমি কালেক্ট করতে পারছি। তো এখানে আরো কিছু লোড হয়ে গেছে আর কি। তো এখানে আগের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, ফিমেল ফিমেল বোঝা যাচ্ছে এখন। তো এগুলো কিছুদিন পর রেডি হয়ে যাবে ব্রিডিং এর জন্য। তো আমি বাচ্চাগুলোকে গোনার ট্রাই করতেছিলাম, বাট ওরা খুব দৌড়াইতেছিল তাই গুনতে পারতেছিলাম না। তো এখানে আমি 2টা ফিমেলই লোডেড পাইছি আর কি, আরেকটা মেবি বাচ্চা ছেড়ে দিছে এখানেই। তো আমি এখন এই পার্পল ড্রাগন ফিমেলগুলো উপরে ছেড়ে দিব, উপরে যে সেটআপটা সেখানে ছেড়ে দিব আর কি। তো এখানে অনেকগুলো ফিমেলই আমি তুলেছি আর বাকিগুলো পরে তুলবো আর কি। তো আমার এটা হচ্ছে উপরের সেটআপ, এখানে আমার কিছু ব্লু শিম্প আছে এই ড্রামের মধ্যে। আর এই 2টা ড্রাম আমি নতুন তুলছি আর কি। আর এই যে ককশিটের যে ট্যাঙ্কটা এটা আমার সিঁড়ির নিচে ছিল, তো সেটাকে আমি উপরে নিয়ে আসছি কারণ সিঁড়ির নিচে খুব ঠান্ডা হয়ে যেতেছিল পানিগুলো, আর মাছগুলো তেমনভাবে টিকতেছিল না। আর এই যে ফ্রিজটা আমি নিচের থেকে উপরে তুলছি আর কি। তো এগুলাকেও আমি খুব ঠিকঠাকভাবে আমি এখানে সেট আপ করবো। তো উপরের ছাদ থেকে নিচের ভিউটা খুব সুন্দর লাগতেছিল। তো এই ফিমেলগুলো আমি এখন চেক দিব এটা ড্রপসি নাকি লোডেড, কিন্তু মনে হচ্ছে এটা লোডেড। তো পিছের সাইডটা দেখতেই পাচ্ছেন একদম লাল হয়ে গেছে, মানে বাচ্চার যে চোখটা সেটা দেখা যাচ্ছে। তো আমি এক এক করে 2টা ফিমেলই এখন চেক দিব। তো 2টা ফিমেলই লোড লাগতেছে, দেখেন পিছের সাইডটা একদম লাল হয়ে গেছে। তো এগুলাকে আমি এখন নিচে নিয়ে যাব। তো আমি এখন এদের বাচ্চা কালেক্ট করার জন্য নিচে একটা সেট আপ করেছি, তো ক্যারেটের মধ্যে। তো সেখানে আমি এখন এদের বাচ্চা নিয়ে থাকি। তো নিচে আর কিছু ব্লু টপাসের আরও কিছু বাচ্চা আছে, তো সেগুলো এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন। তো এই যে ব্রিডিং বক্সগুলো দেখতে পাচ্ছেন, এই ব্রিডিং বক্সগুলোই আমি মূলত এই ব্রিডিং বক্স দিয়ে আমি এদের বাচ্চা কালেক্ট করে থাকি। তো মাশাল্লাহ আমি এই ব্রিডিং বক্স দিয়ে খুব উপকার পাইছি আর কি। আমি এখানে পানি টেম্পারেচারটা চেক করতেছি। তো আমি যেই ব্লু টপাসের যে পানিটা নিয়ে আসছিলাম উপর থেকে সেটা একটু মানে গরম ছিল। তো পার্পল ড্রাগনগুলো আমি এখানে অনেকক্ষণ রেখে দিছিলাম এক্লিমেন্টের জন্য। তো এখন ছেড়ে দিলাম। তো ফিমেলগুলো দেখতেই পাচ্ছেন, ওরা একটু এখন স্টেজে থাকবে, তো আশা করি একটু পর ঠিক হয়ে যাবে। তো আমি এখানে এখন
ফ্রোজেন ডাফনিয়া দিয়ে দিব এদেরকে খাওয়ার জন্য। তো লাইভ ফুডটা দেওয়ার মূল কারণ হচ্ছে ওরা যাতে বেশিক্ষণ স্ট্রেসে না থাকে, এখানে মানে এনজয় করে থাকতে পারে আর কি। তো লাইভ ফুডটা দিলে ওদের ভয়টা তেমন একটা থাকবে না। তো এখানে দেখতেই পাচ্ছেন ওরা ঘুরতেছে, পুরো ট্যাঙ্কটা ওরা দেখতেছে ভালোভাবে। ওদের কখনো আমি এত ছোট ট্যাঙ্কের মধ্যে রাখি নাই, ওরা সবসময় আইবিসির মধ্যেই ছিল। তো এখন আপাতত আমি ছোট ট্যাঙ্কের মধ্যে রাখবো। আর এদেরকে আমি নেক্সট যেই গরমের সিজনটা আছে সে সময় ওদেরকে ব্রিড করাবো আর কি। তো এখানে নিউ অ্যাডাল্ট মেলটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসে পড়ছে। তো এদেরকে আমি এখন আপাতত জালির মধ্যেই রাখবো, এদেরকে এখন ব্রিডিং এ দিব না। তো আমি মেলগুলো তুলে তুলে দেখতেছিলাম যে কোয়ালিটিটা ঠিক আছে কিনা। তো একটা বড় মেল দেখেন তুলেছি। তো এটার যে পিছের যে ফেদারটা এটা হাফ মোনা আরো আসবে। তো এটার কানটাও আরো বড় হবে, এগুলোর বয়স তেমন একটা বেশি না। তো এখন আমি ভাবতেছি এগুলাকে একটা টাইম অনুযায়ী ব্রিডিং এ দিব। তো বাকি সময় ওরা জালের মধ্যেই রাখবো আর কি, ওদের আলাদা আলাদা। তো এখানে আমার মোটামুটি এক্লিমেন্ট করা হয়ে গেছে। তো ফিমেল দুইটাকে এখন দুইটা জালির মধ্যে ছেড়ে দিব। তো এদের থেকে কি পরিমাণে ফ্রাই পাই সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করতে ভুলবেন না। তো সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।